২২ ফেব্রুয়ারির বড় সুখবর, এবার আর দেরি নয়। 9th পে স্কেল নিউ আপডেট 2026। সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ২২ ফেব্রুয়ারির আলোচনায় নবম পে স্কেল নিয়ে বড় সুখবর দিয়েছেন তারেক রহমান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বহু প্রতীক্ষিত নবম পে স্কেল কার্যকর করার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আর দীর্ঘসূত্রতা হবে না। সরকারি চাকরিজীবীদের অপেক্ষার অবসান ঘটাতে সরকার দ্রুত সিদ্ধান্তে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। আজকের আলোচনায় তিনি বলেন, এ মাসের মধ্যেই নবম পে স্কেল ঘোষণার প্রস্তুতি সম্পন্ন করা হবে, অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক হয়েছে, আর্থিক সামর্থ্য, বাজেট কাঠামো ও নতুন গ্রেড বিন্যাস নিয়ে বিস্তারিত পর্যালোচনা শেষ পর্যায়ে এমন তথ্য উঠে এসেছে তার বক্তব্যে। তিনি আরও বলেন, ঘোষণার সম্ভাব্য সময়সীমা খুব বেশি দূরে নয়। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। বিশেষ করে রমজানের আগেই সুখবর দেওয়ার লক্ষ্য রয়েছে বলে আলোচনায় উল্লেখ করা হয়। এতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। নবম পে স্কেলে শুধু মূল বেতন বৃদ্ধি নয়, ভাতা, ইনক্রিমেন্ট কাঠামো ও পেনশন সুবিধাতেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের সুবিধার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও তিনি জানান। এতে দীর্ঘদিনের বৈষম্য অনেকটাই কমবে বলে ধারণা করা হচ্ছে। এই আলোচনা সরকারি চাকরিজীবীদের জন্য আশার বার্তা হয়ে এসেছে। ঘোষণা কবে হবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মাসেই সিদ্ধান্ত দৃশ্যমান হবে। এখন সবার নজর আনুষ্ঠানিক ঘোষণার দিকে। যদি নির্ধারিত সময় অনুযায়ী সব এগোয়, তবে ফেব্রুয়ারির মধ্যেই নবম পে স্কেলের ঘোষণার মাধ্যমে বহু প্রতীক্ষার অবসান ঘটতে পারে। ২২ ফেব্রুয়ারির আলোচনাকে ঘিরে নবম পে স্কেল নিয়ে আরও পরিষ্কার বার্তা দিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, এটি আর কেবল আশ্বাসের বিষয় নয়, সরকার এখন কার্যকর করার চূড়ান্ত প্রস্তুতিতে রয়েছে। দীর্ঘদিন ধরে চলা আলোচনা, হিসাব নিকাশ ও প্রশাসনিক প্রক্রিয়া প্রায় শেষ। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, ফেব্রুয়ারি মাসের মধ্যেই নবম পে স্কেল ঘোষণার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত ফাইল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, সরকারি চাকরিজীবীরা দেশের প্রশাসনিক কাঠামোর মূল শক্তি। তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করা হবে। আলোচনায় আরও উঠে আসে, নতুন পে স্কেলে বেতন কাঠামো আধুনিকায়ন করা হবে। বর্তমান বাজার পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতি বিবেচনায় রেখেই নতুন স্কেল নির্ধারণ করা হচ্ছে। শুধু মূল বেতন নয়, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, ইনক্রিমেন্ট হার ও পেনশন সুবিধাও পুনর্বিন্যাসের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বাড়তি সুবিধা নিশ্চিত করার কথা তিনি জোর দিয়ে বলেন। তিনি আরও ইঙ্গিত দেন যে, ঘোষণার সম্ভাব্য সময় খুবই নিকটেই। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে রমজানের আগেই চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা যেতে পারে। এতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে যে অনিশ্চয়তা ছিল তা অনেকটাই দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিনের আলোচনায় তিনি বলেন, দেরি হলে অসন্তোষ বাড়ে, তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়াই সবার জন্য ভালো। এই মন্তব্য সরকারি চাকরিজীবীদের মাঝে নতুন করে আশার সঞ্চার করেছে। দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা পূরণের পথে বাস্তব অগ্রগতি দেখা যাচ্ছে বলেই অনেকে মনে করছেন। সব মিলিয়ে ২২ ফেব্রুয়ারির এই বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, নবম পে স্কেল ঘোষণার সময় ঘনিয়ে এসেছে। এখন সরকারি কর্মচারীদের চোখ আনুষ্ঠানিক ঘোষণার দিকে। যদি নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব সম্পন্ন হয়, তবে এ মাসেই নবম পে স্কেলের সুখবর মিলতে পারে, যা লাখো পরিবারে স্বস্তি বয়ে আনবে।